হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখছো নতুন নতুন বই, নতুন নতুন সময়। এই দেখো নতুন নতুন বই নিয়ে বসেছি তিথিকে পড়াতে, কিছু কিছু বই দেখাচ্ছি, চেনাচ্ছি। আর কম্পিউটার বই নিয়ে বসেছে, দেখছে। তো কি হয় সেটা, মানে কী কী লেখা আছে না আছে, এখন শুধু তো চেনার সময়, একটু চিনে নিক, তার কিছুদিন পর থেকে আবার বই পড়া চালু হবে। তো তাই আর কি এই বইগুলো একটু পড়ালাম, অনেকটা সময় ধরেই পড়ালাম। তো আর এইদিকে দেখো শুভ তো এখনও ঘুমাচ্ছে, অনেকক্ষণ ধরে ডাকছি উঠে পড়তে, উঠে পড়ছে না। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে বৃহস্পতিবারের দিন, পুজো টুজো করার আছে। ঠাকুর দেখো, এই দেখো ওই ঠাকুর, পুজো টুজো করবো, এখনো কিছুই করা হয়নি। ওঠো। তো দিদি মুখ ধুতে যাবে, দিদিরও খিদে পেয়ে গেছে। তো চলো সব কাজ করে আবারও আসছি, ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো শুভ বাজার চলে গেছে, তো আমি এখন বিছনাগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ বিছনা তো তোমরা জানো অনেক খারাপ অবস্থাই হয়েছিল, কারণ এতদিন যেহেতু বাড়ি ছিলাম না, তাই প্রচণ্ড পরিমাণে খারাপ অবস্থা হয়েছিল এখানে। সেই প্রচণ্ড, হ্যাঁ, চারিদিকে পুরো মাল ভর্তি ছিল, মানে ওষুধপত্র এগুলো ভর্তি ছিল। তাই আর কি সব একটু পরিষ্কার করে নিলাম। আর তিথি গেছে মুখ ধুইতে। এই দেখো সব বালিশের কভার টভার সব পরিষ্কার করে নিলাম, যা অবস্থা ছিল। তো এই চলছে আমার বিছানা পরিষ্কার করা। তারপর বাবা আসলে আবারও, তো এখনও গাইস আমার স্নান টান করা হয়নি, তো পুজো ফুজো করতে হবে। আর একটা দাদা এসেছে আবার সাত সকালে মাল নিতে, মানে ওই ওষুধপত্র নিতে, ওর মানে বাচ্চার প্যাম্পাস, এইসব উইপস এইসব নিতে এসেছে। তো বলছে একটা প্লাস্টিক দিতে, আবার যে কোনো উপায়ে একটা প্লাস্টিক খুঁজে দিয়ে দিলাম দাদাটাকে। তো এইখানে ছিল কিছু, এই ডাব্বাটা আমার লাগবে। তো চোকসগুলোকে ঢালতে হবে। তো তাই আর কি ডাব্বাটাকে একটু নিয়ে নিলাম, মানে চকোসগুলোকে ওর মধ্যে ঢালবো, তো তাই। তো ওর মধ্যে বিস্কুটের গুঁড়ো ছিল, তাই আর কি পরিষ্কার করে নিলাম। আর এই দেখো চারিদিকে জিনিস, মানে কোনোটার আর কি অভাব নেই, যে বিছনার ওপরেই সমস্ত সব কিছু থাকে আর কি। তো তারপর একটা বড় লাইটটা জ্বালালাম, কারণ ছোট লাইটের মধ্যে না ভালো কিছু দেখা যাচ্ছে না, তাই আর কি বড় লাইটটা জ্বালিয়ে নিলাম। আর আলমারিটা পুরো একদম পুরো ভর্তি হয়ে গেছে, ওর মধ্যে আর কিছু ধরার উপায় নেই জামা কাপড়, তাই ব্যাগের মধ্যে করে রেখে দিয়েছি। এই জামাগুলো কাঁচা জামা কাপড় ব্যাগে ভরে রেখে দিয়েছি। তো এই চলছে। তো এখন দেখি কি করা যায়। তারপর আবার তিথির স্কুলে নতুন বইপত্র দিয়েছে, সেইগুলো মানে দেখারও সময় পাইনি। আর এই দেখো তিথি। তো গাইস এই হচ্ছে। তারপর তারপর যেটা তারপর হলো আমাকে রান্না বান্না করতে হবে, সব কাজ সেরে আবার তোমাদের কাছে আসবো, তোমরা দেখতে পাবে। আর আমার মেয়ে যেই দেখেছে ক্যামেরা চলছে, ব্যাস ওর একটু কায়দা কানুন চালু হয়ে গেছে। এরা আমার নিজেরই হাসপাতাল থেকে নাচ করছিলিস তিথি, ক্যামেরার সামনে একটু নেচে নিল। তো কি করতে আছে জানি না। তো গাইস রান্না বান্না সব কাজকর্ম সেরে আজকে আবার তোমাদের সামনে আসব। কারণটা হচ্ছে ঘরের অবস্থা খুবই খারাপ, একটু পরিষ্কার করতে হবে, তারপর আসবো, ঠিক আছে? তোমরা শুধু সাথে থেকো। আর যদি ভালো লাগে লাইক করো, আর আমার পরিবারকে যদি ভালো লাগে, আমার একটা ছোট্ট ফ্যামিলি, তোমাদেরকে নিয়ে যদি তোমরাও জয়েন্ট হতে চাও, তাহলে সাবস্ক্রাইব করে জয়েন্ট হয়েই যেতেই পারো। তো প্রতিদিন 11টার সময় করে আমার ভিডিও পোস্ট হয়, সবার আগে যাতে তোমরা দেখতে পাও। আমার মেয়ে কত খেলা করছে দেখছো, ক্যামেরা চলছে বলে, মানে আনন্দের আর কুল পাচ্ছে না। আমারটা 5 স্টার দিলাম ওকে। হ্যাঁ, নতুন বইয়ের গন্ধ খুব সুন্দর লাগছে। তিথির কত বই দিয়েছে একটু তোমাদের দেখাই, দাঁড়াও, বের করে না দেখালে হবে না, তো বের করতে হবে ব্যাগ থেকে। বাবা রে, ভাবলাম পড়ে যাচ্ছিল বাবা। এই দেখো এতগুলো খাতা, তার সাথে তোমার এতগুলো বই। আর এদের একটা জিনিস খুব ভালো করে, ময়লাটা দিয়ে দেয়। এই যে ময়লাটা বাড়িতে ময়লাটা করতে হবে আর কি।
বাড়িতেই করতে হয়, কিন্তু এই ময়লাটা এদের স্কুল থেকে দিয়ে দেয়, কারণ লোগোটা দেওয়া আছে তাই। ঠিক আছে, তো এতগুলো বই দেখি কখানা হলো, এখনও ডায়েরি দেয়নি, আরও কি সব দেয়নি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 8 9 10 10 11টা 11টা বই। আরে 12টা, আর এই ড্রয়িংটা নিয়ে 12টা। ঠিক আছে, সহজ 12টা খাতা। আচ্ছা, আর কি দিয়েছে? এই যে ইংলিশ বই, ইংরাজিতেও ইংরাজি। হ্যাঁ বাবা, এটা ইংলিশ বই। হ্যাঁ এটা ইংলিশ বই, ওটা ছড় আছে। আচ্ছা, এটা হচ্ছে ইংলিশ ওয়ার্ক বুক। কাজ আছে, হাতের কাজ নাকি না পড়াই? এটা কম্পিউটার। কম্পিউটার, এই যে কম্পিউটার। এবার হচ্ছে বর্ণ পরিচয়, এটা হচ্ছে আর্ট অফ ক্রাফট, এই যে আর্ট অফ ক্রাফট, ড্রয়িং। কিন্তু ছড়ার বই দেয়নি। এটা ছড়ার বই, সহজ পাঠ এটা। হ্যাঁ সহজ পাঠ তো, ওটা সাহিত্য সঞ্চয় মনে হয়। এটাই আগে তো ছোটবেলায় তো অন্য ছিল। আর ইংরেজিটা এত বড় বড়। ও মা, প্যারাগ্রাফ দেখো কত বড় বড়। এইগুলো যে ইট ইজ মর্নিং, দ্য সান ইজ দ্য রেসিং ইন দ্য ইস্ট। মা, এগুলো সব কিসে করতে হবে? বাংলাতে ট্রান্সলেশন করতে হবে বাবুজি। বৃষ্টি, রেইন গোয়াবে, বৃষ্টি। আচ্ছা, এতগুলো হচ্ছে বই। ঠিক আছে, ইংলিশ অফ কনভারসেশন, সব এগুলো বই। বাপরে বাপ, কিন্তু ইংরেজি ছড়াটা কোথাও পারবে তো। কম্পিউটারটা দেখি একটু, কম্পিউটার বই কি আছে? কম্পিউটারের বই খুব মাথা ঘামাতে মনে হয়। আদি মানুষ, প্রস্তর যুগের কথা, খুব মাথা ঘামাতে মনে হয়, মাথা ঘামাতে হবে। ঠিক আছে, আপাতত থাক। এই বইগুলো ময়লা করি, পরে আবারও তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আমিও তোমার হেল্প করতে পারবো। বন্ধ করে দাও। কোনটা? ব ভ ম, তারপর যে বইগুলো স্কুল থেকে দিয়েছিল সেই বইগুলো কিন্তু আমাকেই রোজ ময়লাট করতে হয়, মানে যতবারই বই দেয় আর কি আমিই ময়লাট করি, এই ব্যাপার। তো আমি ময়লাট করতে বসে গেছি, এখন দেখছো গাইস আমি ময়লাট করতে বসে গেছি। আর তিথি এখানে পড়াশোনা করছে, তো তিথিকে আমি এখন সুন্দর করে পড়াচ্ছি আর আমি এখানে ময়লাট করছি। তো অনেক বই দিয়েছে, তো কি যতটা পারবো কালকে রুটিনে যতটা আছে আর কি। আর ভাবছি কালকে পর্যন্ত স্কুলে পাঠাবো না, কারণটা হচ্ছে কি বলো তো, কারণটা হচ্ছে কি যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছে, আর সকালে গিয়ে ওকে বসে থাকতে হবে, তারপর কে যাবে না যাবে সেটারও একটা ব্যাপার রয়েছে। তো বাচ্চা মেয়ে গিয়ে খামখাই একা বসে থাকবে, পড়াশোনা তো চলবেই, কিন্তু ওই যে গিয়ে বসে থাকতে হবে, ঠান্ডা তো প্রচুর পরিমাণে জাঁকিয়ে শীত পড়েছে না, তাই ভাবলাম কি একেবারে সোমবার থেকেই পাঠাবো, কাল আর পাঠাবো না। তো তাই বইগুলো ময়লাট করছি, তবুও আমি মানে যে বইগুলো কাল রুটিনে আছে সেই বইগুলো ময়লাট করে দিলাম। যদি ইচ্ছা হয়, যদি শীত কম হয় তাহলে নিয়ে যেতে পারি আর কি। আবার বৃষ্টিটাও পড়ছে, যদি বৃষ্টি না হতো তাহলে প্রবলেম ছিল না, আবার বৃষ্টিটাও পড়ছে। তো গাইস, এই হচ্ছে আজকে আমার ভিডিও। যদি তোমাদের ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর প্লিজ কমেন্ট করে জানাও যে তোমরা কোথা থেকে দেখছো, আমার ভিডিও কেমন লাগে না লাগে সেগুলো প্লিজ কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। আর তিথির পড়া চালু হয়ে গেছে, আর আমার ময়লাট করা কেমন হলো সেটা তোমরা কমেন্ট করে জানাও। আর আমি কিন্তু ময়লাট করি,
মানে যতবারই দেয় আমিই করি। তোর বাবার নাকি এসব আসে না, মানে পারে করতে কিন্তু করবে না, ইচ্ছাকৃত আর কি ব্যাপার, বুঝেছো তো, ইচ্ছা করে পারে কিন্তু করবে না আর কি। তো যাই হোক আমিই করে দিই যতটা পারি মেয়ের হাতের কাজ। আর তিথিকে বলছি তিথি তুই শিখে নে। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর তোমরাও সবাই অনেক ভালো থাকো, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, শীত পড়েছে। সবাই ভালো থাকো, আর চারিদিকে কুয়াশা, তার মধ্যে আবার বৃষ্টি।